আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে এবং এই যে আজকে রায়টি ঘোষণা হলো, এই ঘোষণার প্রেক্ষিতে আ পরিবারের সাথে আমরা কথা বলেছি। ওয়াসিম আকরামের পিতার সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে, এই যে রায় হয়েছে, এই রায়কে তিনি স্বাগত জানিয়েছেন। তবে আ এই রায় যাতে দ্রুত কার্যকর হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত বাস্তবায়ন হয় সেই দাবি কিন্তু তিনি আ জানিয়েছেন এবং এটি আসলে যেহেতু তার প্রিয় ছেলেকে আসলে তিনি হারিয়েছেন, আ যতক্ষণ পর্যন্ত এই রায় বাস্তবায়ন না হচ্ছে অর্থাৎ ফাঁসিটি কার্যকর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারবেন না বলে আমাদের জানিয়েছেন। আমরা এই মুহূর্তে পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে রয়েছেন এবং আমার সাথে রয়েছেন ওয়াসিম আকরামের পিতা জনাব শফিউল আলম। আমরা এখন যাব তার কাছে। তার কাছে এই ফাঁসির রায়ের প্রতিক্রিয়া সম্পর্কে আমরা আসলে জানতে চাই। জনাব শফিউল আলম, এই যে আজকে রায়টি ঘোষণা হয়েছে, এর প্রেক্ষিতে আ আপনি আসলে সন্তুষ্ট কিনা এই রায়ে? আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আমরা ওইটাই চাচ্ছিলাম। বাংলাদেশে বিচার আছে বলেই আমরা আগে মনে করছিলাম, এখন বাস্তবে আমরা বিচার আছে এটা আমি প্রমাণ পাইলাম। তো বিচার রায় হয়েছে এটা আমরা সন্তুষ্ট ওইদিনও হব, যেদিন রায় কার্যকর হয় ওইদিন আমরা সন্তুষ্ট হব। এখন রাইতে রায়ের জায়গা থাকবো, আমরা রায় নিয়ে কি করব? রাইতে আমার মনে হয় না যে অতটুকু আশা করবো ইনশাআল্লাহ হয়ে যাবে। এই যে তিনি তো এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। যিনি মূল অভিযুক্ত বা যাদের আজকে ফাঁসির রায় হয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনার আ আ দাবি আছে কিনা? অবশ্যই দাবি আছে। যাদেরকে যেভাবে সরকারের তো এগুলোর দায়িত্ব তো যে সরকার আসুক, সরকারই এতে করবে। আমরা তো আর এগুলো কাজ করতে পারব না। আইনগতভাবে বাংলাদেশে আইন আছে, বিভিন্ন আন্তর্জাতিক আইন আছে। আইন অনুযায়ী ওনাদেরকে ব্যবস্থা নেবে এই আশাটা আমরা রাখি। আ জনাব শফিউল আলম যেটি বলছিলেন যে দ্রুত আসলে এই রায়ের বাস্তবায়ন তিনি চান। মূলত গত ২০২৪ সালের ১৬ই জুলাই চট্টগ্রামের ১৬ শহরে তিনি ওয়াসিম আকরাম আ গুলিতে নিহত হয়েছিলেন। যখন আসলে ছাত্র আন্দোলন ব্যাপকভাবে দানা বাঁধতে শুরু করে এবং এই সময়টাতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। এবং এই যে শহীদ ওয়াসিম আকরাম এরপর থেকেই মূলত তার পরিবারের সদস্যরা আসলে এই ঘটনার ন্যায় বিচার দাবি করে আসছেন। এই আ ঘটনার যাতে তারা ন্যায় বিচার পান। এখানে আমরা প্রতিবেশীদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে আ অত্যন্ত সৎ, অত্যন্ত কর্মনিষ্ঠ, অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন শহীদ আ ওয়াসিম আকরাম। এর প্রেক্ষিতে এই যে আ আ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটনাটি হয়েছে, তারা কিন্তু আসলে শোকাহত এবং এই আ দুর্ঘটনা বা এই যে গুলি করে নিহতের ঘটনা এটির কিন্তু তারা দৃষ্টান্তমূলক শাস্তি আসলে দেখে যেতে চান এবং তার পরিবারও আসলে সেই কথাটি আমাদেরকে জানিয়েছে। আমরা আরো একটু যদি কথা বলি আসলে কিভাবে এই প্রেক্ষাপটটা ছিল এবং আ আ আ এই প্রেক্ষাপটটি কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে তিনি মারা গিয়েছিলেন, সেই প্রেক্ষাপটটা যদি আরেকটু শুনতে চাই জনাব শফিউল আলমের কাছে। বা জনাব শফিউল আলম আসলে কিভাবে আপনার ছেলে মারা গিয়েছিলেন সেদিনের প্রেক্ষাপটটা যদি একটু তুলে ধরেন। আসলে আঙ্কেল আমি তো বাংলাদেশে ছিলাম না, আমি সৌদি আরবে ছিলাম। আমি যতটুকু জানি উনার বন্ধু-বান্ধব বা সসংজ্ঞাত আমরা যেতটুকু শুনছি আরকি। উনি ১২টা পর্যন্ত ক্লাসে ছিল। এক ক্লাসে ছিল না, একজনের উনার বন্ধুর সাথে উনার স্কুলে গেছিল। ওখানে ১৬-১৬ একটা স্ট্যাটাস দিছিল যে ওই দিনের টাইমটা ছিল। ওই টাইমের ওখানে যাওয়ার জন্য উনারা আসলে কি করছে, কি না করছে এগুলো আমি সঠিক বলতে পারব না। যেহেতু আমি ছিলাম না, মিথ্যা কথা কেন বলতে যাব। তো আমার ছেলেটা ১৬ শহর যেয়ে একটা ছোট্ট চা'র দোকান ছিল। আমি তো এখনো দোকানটা আমি খুঁজে পাই না। আমি অনেকবার গেছি। হয়তো এখানে একটা দোকান ছিল ফুটপাতের। আমরা এই ২ জন বন্ধু ছিল। আরেকটা ছিল মুশকালি। উনার নাম সাঈদ। তো আঙ্কেল উনি আমার বলছে যে, "আঙ্কেল একজন এদিকে বসলাম, এদিকে বসলাম।" হঠাৎ কয়েকজন লোক আসে আমাদেরকে ধাওয়া করছে। যাওয়ার সময় আমাদেরকে অ্যা
ওরা আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিছিল তো। তখনও এই সেই ১৬ তারিখে ওরা আন্দোলনে যায় নাই। আন্দোলনে ওইদিনও গেছিল ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ। ১৬ তারিখ আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ওরা আন্দোলনে যাইতে আর পারে নাই। ওইদিনেও যাওয়ার সময় গুলিটা খাইয়ে ফেলছে। এরা তো চিহ্নিত করে মারছে। এটা তো এমনি ইয়ার আগেও বাড়াবাড়ি হয়েছিল। আমাদের একটা মরঙ্গনা ইউনিয়নের একটা উনার সাথে থাকতো। উনার সাথে বেশ কয়েকবার বাড়াবাড়ি হয়েছে। এইটাই না এমন না আওয়ামী লীগ করে একজন বিএনপি করে এগুলো স্বাভাবিক থাকতেই পারে। দল-মিল নির্বিশেষে ওনারা এক জায়গাতে খেলতো। খেলার মধ্যে কি হয়েছে ওগুলা আমি তোকে দেখে নেবে এই নিবে সেই নিবে কতগুলো বকাবকি হয়েছিল। ছেলে তো হারাইছি, ছেলে তো আর আমি পাবো না। ওই বেদনাটা আমার এখনো বাসে ওঠে আর কি। যেটি বলছিলেন যে ছেলে হারানোর যে শোক সেটি আসলে তিনি এখনো কাটিয়ে উঠতে পারেননি। তার পরিবারও আসলে এই শোক কাটিয়ে ওঠার শক্তি আসলে এখনো তারা পাননি এবং আসলে আমরা যখন কথা বলছিলাম তখনও তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন আলাপের এক পর্যায়ে এবং আ এরকমই আসলে একটি পরিস্থিতি এখানে বিরাজ করছে। এই পরিবারটিতে শোকের যে ছায়া সেটি একেবারে নেমে এসেছে সেটি বলা যায়।